সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে যে আলোচনা করব সেটা অবশ্যই টপিক দেখেই বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি। তো আমি দেখাবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কিভাবে পিডিএফ ডাউনলোড এবং সিলেবাস ডাউনলোড করবেন। যারা এখনো বই কেনেন নাই বা কিনতে চাচ্ছেন যে আমি বই কিনতে পারতেছি না বা বই কিনবো না, তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই ভালো হবে তাদের। ফ্রিতেই কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ফ্রিতে বই ডাউনলোড করবেন এবং সিলেবাস ডাউনলোড করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। তো ভিডিওটা বেশি বড় করব না, তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন বইয়ের নাম বাংলা একমপত্র সাহিত্য পাঠ, আপনার বাংলা সহপাঠ, ইংরেজি তথ্য প্রযুক্তি। তো আমি এখানে উপরেরটাই দেখা দিচ্ছি, যেহেতু বাংলা পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিতেছে ওই জন্য বাংলা সাবজেক্টটাই দেখাবো। এখানে আছে ডাউনলোড অথবা অর্ডার, আপনি যদি কিনতেও চান তাহলে কিনতেও পারবেন। তো সাধারণত এখানে শুধু ফ্রিতেই, যেহেতু ফ্রি ডাউনলোড করুন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ফ্রিতে ক্লিক করা মাত্র কিন্তু আমাকে এরকম চলে আসলো মেসেজটা। পেজটাতে আসার পর এখানে কি করতে হবে, আমাকে একটু নিচে নামলেই কিন্তু বইটা এখানে শো করবে, বাংলা সাহিত্য পাঠ। ঠিক আছে, এবং কত এমবি সেটা শো করতেছে। ডাউনলোড করে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তবুও আমি সেটাই দেখাইতেছি। এখানে ডাউনলোডে আমি ক্লিক করলাম, এখানে কঠিন বা জটিল কোনো কিছুই নয়, সরাসরি ডাউনলোডে চলে যাবে। দেখেন এখানে কিন্তু চলে আসলো। এখন সাহিত্য আপনারা যেভাবে পারেন পড়তে সেভাবে কিন্তু পড়তে পারেন, চাইলে প্রিন্ট করেও নিতে পারবেন, কিন্তু এতগুলা পেজ প্রিন্ট করা ঠিক না, কারণ এতগুলা প্রিন্ট করলে তো একটা বই কেনাই ভালো। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা এভাবে যে কোনো বাংলা বই বা যে কোনো সাবজেক্টের বই কিন্তু ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আমি আপনাকে এই লিঙ্কটি দিয়ে দেবো এই ওয়েবসাইটে। তো তারপর এখানে দেখেন সিলেবাস, শর্ট সিলেবাস, বিষয়ভিত্তিক এসএসসির নতুন সিলেবাস। আপনার এখানে ঠিক অনুরূপ বাংলা একম পত্র দ্বিতীয় পত্র দুটারে কিন্তু আমার কাছে সিলেবাস আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, তথ্য প্রযুক্তি ও ইসলাম শিক্ষা একম দ্বিতীয় ইত্যাদি। ঠিক আছে, এবং যারা বিজ্ঞান বিষয় তাদের জন্য কিন্তু এখানে সিলেবাসগুলো আছে। তো আমি এখানে কি করব, পিডিএফ ডাউনলোড বাংলা এখন পত্র, আপনি এখানে ক্লিক করলাম। পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করুন, আমি এখানে ক্লিক করলাম। যখন ক্লিক করব তখনই কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নতুন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে কিন্তু বাংলা, ঠিক আছে, বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101, প্রমাণ 100 ইত্যাদি ইত্যাদি। এবং গদ্যাংশ, এখানে নারী পুরুষের সম অধিকার ও সম মর্যাদা ভূমিকা ব্যক্ত করতে পারবে। ঠিক আছে, গল্প নাম হচ্ছে অপরিচিতা। এটা আপনারা সাধারণত ভালো জানেন এবং আমিও পড়ছি অনেক আগেই, কিন্তু আমার ঠিকভাবে মনে নাই এখন সঠিক। কিন্তু তবুও এখানে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি। কিন্তু এই মাসি পিসি, অপরিচিতা, এখান থেকে রেইনকোট, এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন করে। আপনারা এই এই অধ্যায়গুলো, এই গল্পগুলো বা এই গদ্যাংশগুলো অবশ্যই পড়বেন। যদি প্রশ্ন মনে রাখতে না পারেন, শুধু রিডিং পড়বেন। রিডিং পড়লে কিন্তু আপনারা কিছু না কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই অল্প সময়ের মধ্যে। এখানে কবিতা অংশ আছে, কবিতাও আপনারা পড়ে নেবেন। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান ইত্যাদি ইত্যাদি এরকম আছে। তারপর নিচে আরো দেখে তাহারেই পড়ে মনে, তারপর 18 বছর বয়স। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে, আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ভালো করে পড়ে নেবেন এই কবিতাটা। এখান থেকে অনেক বেশি বেশি প্রশ্ন হয় 18 বছর সম্পর্কে, অনেকগুলা কিশোর কিশোরী ইত্যাদি এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন করে। তারপর আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে প্রশ্ন হয়। তারপর লাল সালু, সিরাজউদ্দৌলা, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই হয়, এটা সবাই জানেন। উপন্যাস এবং নাটক থেকে অবশ্যই প্রশ্ন হয়, কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হতে পারে। যদি পড়েন, যদি পড়তে না পারেন তাহলে ভালো রেজাল্ট কখন আশা করবেন না। হয়তো বা টানি টুনি পাশ করতে পারবেন, যখনই কষ্ট করে একটু পড়বেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব। এটা যে কেউ হোক না কেন, সে ভালো ছাত্র বা খারাপ ছাত্র যে কেউ হোক না কেন, আপনার কিন্তু ভালো করে পড়তে হবে। অন্তত পরীক্ষার দিনগুলোতে পড়তে হবে, পরীক্ষার 1 মাস আগ থেকে 10 দিন আগ থেকে অবশ্যই পড়তে হবে, ভালো করে রিভাইজ দিবেন। আপনি মুখস্থ করার প্রয়োজনে আপনি রিডিং পড়বেন, রিডিং পড়লে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আরো এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।